ধর্ষিত নারীদেরকে নিয়ে আমার কিছু কথা। একটা মেয়েকে যখন আপনি ধর্ষণ করেন তখন কিন্তু আপনি জানতে চান না তার চলন বলন কেমন, সে কোন গোত্রের, সে কোন বর্ণের, তার ইকোনমিক্যাল স্ট্যাটাস কি, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, এগুলো তো আপনি দেখেন না। ধর্ষণ হওয়ার পরে যখন মেয়েটি মুখ খুলে বা তখন তার নির্যাতনের বিচার চায়, তখন আপনারা সবাই নেমে পড়েন যে মেয়েটার ব্যাকগ্রাউন্ড কি, মেয়েটার চলন বলন কেমন, তার ফেসবুকের স্ট্যাটাস কি, সে ফেসবুকে কি ধরনের ছবি আপলোড করে, এগুলো নিয়ে একটা মেয়ের বিচার বিবেচনা করা হয়। এটা কেন? ধর্ষণ করার আগ মুহূর্তে আপনি এগুলি ভাবেন নাই? আর সমাজ তখন ওই মেয়েটার চলন বলন নিয়ে তাকে থামাচা শাক দিয়ে মাছ ঢাকার মতো একটা ব্যবস্থা করে ফেলে। যে লোকটা ধর্ষণ করেছে তাকে নিয়ে কিছু না বলে যে মেয়েটা ধর্ষিত হয়েছে তাকে নিয়ে আপনারা উঠে পড়ে লেগে যান, যে এই মেয়েটার এইরকম অবস্থা, এইভাবে ছবি তুলে তার 4-5টা বিয়ে, তার 4-5টা অ্যাফেয়ার, তার এত বন্ধু বান্ধব ছিল, এই কারণে এই মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে। শুধু তাই নয়, এমনকি কোর্টে যেয়ে যখন মেয়েটা তার যে সঙ্গে যে নির্যাতনটা ঘটেছে সেটা যখন বিশ্লেষণ করে, তখন কোর্টের মধ্যে যে সমস্ত লোকজন আপনারা থাকেন, আইনজীবীরা বা অন্যান্য যারা থাকে, তারা সবাই ওই সময়টাকে মজা পায়। ওই আলোচনাটা করতে বা ওই মেয়েটা যখন বর্ণনা করে ওই কথাগুলো শুনতে আপনারা মজা পান। এমনকি মেয়েটার পক্ষে যে লয়ার থাকে সেও মেয়েটাকে কিছু কথা শুনিয়ে দেয়, যেমন আপনি এলোমেলো হয়ে আসলেন না কেন, আপনি যে ধর্ষণের শিকার হয়েছেন সেটা প্রমাণ করার জন্য তো আপনি এভাবে গুছিয়ে আসছেন কেন। একটা মেয়ে যদি তাকে নিজেকে গুছিয়ে নিয়ে আদালতে যায়, যে ধর্ষিত যে মেয়েটি, সেটাও অপরাধ, সেটাও বেমানান সমাজের দৃষ্টিতে। আমি শুধু এটাই বলতে চাই যে আমরা যে বৈষম্যহীন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখছি, সেই রাষ্ট্রটা আমরা কখনোই করতে পারবো না যদি না আমরা নিজেদের মধ্যে বৈষম্যটাকে দূর না করি। আমরা নিজেদের ব্যক্তিত্বটাকে যদি আরো প্রশস্ত না করি, আরো ব্রড না করি, তাহলে আমরা বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখা আমাদের জন্য বৃথা। আমাদেরকে আগে চিন্তা করতে হবে যে আমরা ব্যক্তিগতভাবে কতটুকু বৈষম্যহীন। আমরা যে মেয়েটার নির্যাতনের শিকার হয়েছে সেই মেয়েটাকে ব্লেম না দিয়ে সেই মেয়েটার আচার আচরণ দিক সবকিছু পর্যালোচনা এটা অবশ্যই করা উচিত, কিন্তু সেটা আগে, নির্যাতন করার আগে। আপনার তখন মনে ছিল না যখন আপনি ধর্ষণ করছিলেন, যখন আপনি মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন কি আপনার এইসব কোথায় ছিল যে এই মেয়েটা ভালো না মন্দ? তখন তো এইসব বিচার করেন নাই, চিন্তা করেন নাই, না করে মেয়েটাকে আপনি দিনের পর দিন নির্যাতন করে আসছেন, ধর্ষণ করে আসছেন। এখন আপনি মেয়েটার পোশাক আশাক নিয়ে কথা বলছেন। আর এরকম একটা স্বাধীন বাংলাদেশ আমরা চেয়েছিলাম, যে দেশে তার কাপড় জামার উপরে বিচার করা হয় মেয়েটার চরিত্র কেমন, তাকে ধর্ষণ, তার কাপড় চোপড় ভালো না বলে তাকে ধর্ষণ করা যেতে পারে, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আর ধর্ষণের মামলার বিষয়ে আমি একটা কথা বলবো। দেখেন, আদালতের প্রতি কিন্তু মানুষের যে আস্থা, সে আস্থা উঠে যাবে যদি না আপনারা এই ৯-১ যে মামলা হয়, ধর্ষণের মামলা, সেই মামলার শাস্তি এবং বিচার আপনারা যদি অতি দ্রুত না করেন, দিনের পর দিন, বছরের পর বছর যদি টাইম পিটিশন নিয়ে লম্বা দীর্ঘ সময় পার করে দেন, তাহলে তো মানুষ আর বিচার চাইবে না, আদালতের কাছে মানুষ আর যাইতে চাইবে না। তখন নারীরা কি করবে? হয় প্রতিবাদ করা বন্ধ করে দিবে, নয়তো আত্মহত্যা করবে, নয়তো মাথা খারাপ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, অথবা সে ড্রাগ অ্যাডিক্টেড হবে, অথবা সে রিভেঞ্জ মূলক আচরণ করবে, প্রতিশোধ নেবে। এতে করে আমাদের দেশে আরো বেশি করে ক্রিমিনাল পয়দা হবে। সেটা কি চান? ক্রাইমটাকে বন্ধ করতে হবে, ক্রিমিনালদেরকে নয়। ক্রাইম বন্ধ হয়ে গেলে ক্রিমিনাল থাকবে না আমাদের দেশে। তাই আমি বলছি যে যে নারীটি ধর্ষণের শিকার হয়েছে তার আলোচনা অবশ্যই করব আমরা, কিন্তু একজন ধর্ষককে ধামাচাপা দেওয়ার জন্য নয়। আগে তার বিচার করুন, তারপরে মেয়েটাকে নিয়ে আপনি আলোচনা করুন। থ্যাংক ইউ সো মাচ।